প্রাণের কীর্তন। এই লীলাটি কিন্তু একদম অভিনব লীলা। সর্বোপরি আপনারা অনেক কীর্তন শুনেছেন, অনেক লীলা আস্বাদন করেছেন, এটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের। আচ্ছা, লীলার নামটি আগে বলে দিই, তারপর বিষয়ে আসছি। চলো, আজকে লীলার নাম হলো ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। চলুন আজকে সুন্দর লীলাটি আমরা আলোচনা করব। আচ্ছা বেশ, তার আগে একটু বিষয়টা ছোট্ট করে বলে যাই, কেমন? সর্বোপরি শাস্ত্রে একটা কথা বলা হলো, বলছে যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে কথাটির অর্থ কি দাঁড়াচ্ছে বাবা? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা অর্থাৎ নিজের আত্মাটাকে তৃপ্তি দেওয়ার জন্য। দেখবেন অনেক মানুষজন আছে নিজের সুখ শান্তির জন্য কিনা কি কাজকর্ম করে বেড়াচ্ছে, এটাকে শাস্ত্রে পরিষ্কার করে কলম দিয়ে বলা হলো কাম। তাহলে নাম কাকে বলা হচ্ছে? যে সকল ভক্তরা সারাটি জনম ধরে গৌর গোবিন্দের চরণ পদ্ম পাবেন বলে সারাটি জনম ধরে আমার গৌর গোবিন্দের জন্য যে সকল কর্মগুলো করছেন, এটাই হচ্ছে হরিনাম সংকীর্তন, এটাই হচ্ছে মধুর মধুর নাম সংকীর্তন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। চলুন তেমনই একটা ভক্তের কথা আমরা এখন আলোচনা করব, যে ভক্তটির বাড়ি ছিল বৃন্দাবনে। কোথায় বললাম না? বৃন্দাবনে। ভক্তটির নাম হলো গোবর্ধন মাল। গোবর্ধন মাল এ ছিল ভগবান শ্রীকৃষ্ণের একদম পরম ভক্ত। তাহলে কিন্তু এই যে গিরি গোবর্ধন পর্বতের কথা ভাববেন না, ও বিষয় আলাদা আর এই গোবর্ধন মাল আলাদা। খুব ভালো কথা। তাহলে এই গোবর্ধন মাল ছিল ভগবানের পরম ভক্ত। কিন্তু ভগবানের ভক্ত হলে কি হবে? এই যে আমার ভগবানের নবলক্ষ ধেনু বৎস গাভীগণ ছিল না, ওই গাভীরা কি করেছিল? তাদের যে বড় বড় শিং ছিল, ওই শিং দিয়ে এই ভক্ত গোবর্ধন মালকে বধ করে দিয়েছিল। এখন আমার প্রশ্ন হলো এই জায়গায়, তাহলে গোবর্ধন মাল যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্তই হবে বাবা, তাহলে তার গাভীরা, ভগবানের গাভীরা ওই গোবর্ধনকে মেরে ফেলে দিল কেন? মনে প্রশ্ন যাচ্ছে না? বসে বসে ভাবছেন না আপনারা? চলুন এই প্রশ্নের উত্তরই আজকের এই লীলার মধ্যে আমরা আস্বাদন করব। আজকে লীলায় আরও একটি বৃন্দাবনের যুবতী সুন্দর মেয়ের চরিত্র জানতে পারবো, যে মেয়েটির সঙ্গেই গোবর্ধন মালের শুভ বিবাহ হবে। অবশেষে এই মেয়েটির ভজনের দ্বারা ওই ভগবান শ্রীকৃষ্ণ পায়ে হেঁটে তিনি বাধ্য হবেন তার মৃত স্বামী গোবর্ধন মালের প্রাণটাকে ফিরিয়ে দিতে। প্রশ্ন হলো, তাহলে বৃন্দাবনের এই যুবতী মেয়েটি কে, আর কি এমন ভজন করলো কৃষ্ণ নিজে পায়ে হেঁটে তার স্বামীর প্রাণ ফেরালো? চলুন সর্বোপরি বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের মধ্য দিয়ে আজকে আমরা লীলাটি আলোচনা করব। তাই লীলার বিষয় আর একবার বলে দিচ্ছি, একটু সকলে মিলে শুনে নেন। আজকে লীলার বিষয় হলো ভগবানের লাগি ভক্ত গোবর্ধন মাল বধ। চলুন সুন্দর লীলাটি আজকে আমরা সর্বোপরি বিভিন্ন তত্ত্ব এবং তথ্যের মধ্য দিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তার আগে একটু ছোট্ট করে ভজন গাইব, কেমন? কারণ বৃন্দাবন লীলা হচ্ছে তো, ভজন না হলে হবে না। বৃন্দাবনে গেলে কার নাম নিতে হয়? চলুন সবাই মিলে কার নাম নিতে হয়? হ্যাঁ বলি একবার, রাধা রানী কি, বলি একবার কৃষ্ণ চন্দ্র কি, আর একটু জোরে বলা যাবে কি? বলি একবার নিতাই চাঁদ কি। আগের থেকে একটু বাড়লো তো নাকি? না না, আপনাদের বলছি যারা টিভির পর্দাটা চালিয়ে বসে আছেন। চলুন খুব সুন্দরভাবে এইভাবে উলুধ্বনি সংকেত ধ্বনি করতালির মধ্য দিয়ে সুন্দর একটা ভজন শুনতে শুনতে আমরা আনন্দ করতে করতে একদম লীলায় প্রবেশ করব। সবাই মিলে একটু উলুধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি ভজ শ্যামে ভজ রে, রাধে 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 ভজ রাধে ভজ রে। চলুন সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে আমরা আস্বাদন করব তালি দিতে দিতে। প্রেম সে
উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দে। রাধে রাধে ভজ শ্যাম ভজ রে ভজ রাধে ভজ, ভজ স্বামী ভজ রে ভজ রাধা ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধা ভজ রে শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রে শ্যাম ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে রাধা ভজ রাধা ভজ রাধা ভজ রে ভজ শ্যাম। না না, করতালিটা হচ্ছে কিন্তু আর একটু সুন্দরভাবে দিলে আরো ভালো লাগবে, তাই না? চলো সবাই মিলে একসঙ্গে দুটি বাহু তুলবো, বাহু তুলে আমরা হেলে দুলে সবাই মিলে গাওয়ার চেষ্টা করব। চলো 1 2 3 স্টার্ট। সবাই মিলে একসঙ্গে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। রাধে রাধে বাহ, খুব সুন্দর করতালি হয়েছে। এইভাবে চলো নিয়ম অনুযায়ী আমরা একসঙ্গে একটু জয়ধ্বনি দেব। আচ্ছা, আমি পদ্ধতিটা বলে দিই। আমি বলবো চল 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 রে, আর তোমরা সবাই কি বলবে না রাধে রাধে বল রে। কি বলবে? চলো সুন্দর করে শুরু করা যাক। চল 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 রে, রাধে রাধে বল রে প্রেম ভরে বল রে, রাধে রাধে বল রে এই উচ্চৈ স্বরে বল রে, রাধে রাধে বল রে এই উলুধ্বনি করো রে, রাধে রাধে বল রে এই দুটি বাহু তোলো রে, রাধে রাধে বল রে এই বৃন্দাবনে চলো রে, রাধে রাধে বল রে এই প্রেম ভরে বল রে, রাধে রাধে বল রে জয় রাধে জয় রাধে 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 বল রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে জোরে জোরে বল রে। রাধে রাধে বল রে আর একটু জোরে সবাই মিলে আমরা একসঙ্গে প্রেম সে আমরা রাধা নাম জপ করব। চলো প্রেম সে জোরে জোরে বল রে, আমার মায়েরা বল রে, আমার বাবারা বল রে, রাধে রাধে বল রে আমার ভাইয়েরা বল রে, রাধে রাধে বল রে আমার দাদারা বল রে, রাধে বল রে এই দুটি বাহু তোলো রে, রাধে রাধে বল রে এই উলুধ্বনি করো রে, রাধে রাধে বল রে এই নাচতে নাচতে বল রে, রাধে রাধে বল রে এই গাইতে গাইতে বল রে, রাধে রাধে বল রে এই বৃন্দাবনে চলো রে, রাধে বল রে এই প্রেম ভরে বল রে, রাধে বল রে জয় রাধে শ্রী রাধে 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 বল রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে, রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। গোবিন্দ জয় রাধে রাধে বল রে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে রাধা গোবিন্দ জয় রাধে রাধে বল রে রাধে 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 বৃন্দাবনে একটি যুবতী মেয়ে, সে প্রত্যেক দিন কি করত না, প্রভাতকালে ঘুম থেকে উঠে বন থেকে সুন্দর সুন্দর ফুল পেড়ে এনে সেই ফুল দিয়ে আপন মনে বসে বসে অনাদির আদি শ্রী প্রাণ গোবিন্দের জন্য সুন্দর করে মালা গাঁথত। চলো, এতক্ষণ ভজন হয়েছে, আনন্দ হয়েছে, আবারও পরে ভজন হবে। এখন একটু লীলার শুরুটা কোথা থেকে হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনি, কারণ শুরুটাকে যদি না মনোযোগ দিয়ে শুনতে পারি, শেষ পর্যন্ত কি হলো আমরা কিন্তু কিছু বুঝতে পারবো না। বলছে যার শুরু ভালো তার কিন্তু শেষটাও ভালো। চলুন একটু আস্বাদন করে শুরু করা যাক প্রেম সে।
তাহলে এই বৃন্দাবনের যুবতী মেয়েটি ভগবানের জন্য বসে বসে আপন মনে মালা গাঁথে। এখন বিষয়টা হলো, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আজও পর্যন্ত বাজার বা দোকান থেকে মালা কিনে এনে সেই মালা ভগবানের গলায় পরায়নি। আজও পর্যন্ত প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে গাছ থেকে সুন্দর সুন্দর ফুল পেড়ে সেই ফুল দিয়ে ছুঁচ সুতোর দ্বারা মালা গেঁথে সেই মালা ভগবানের গলায় পরায়। এখন প্রশ্ন হলো, আমরাও তাহলে মালা গাঁথি? আর বৃন্দাবনে যে যুবতী মেয়েটার কথা শুনছি, এই মেয়েটিও কৃষ্ণর জন্য মালা গাঁথছে। এখন ব্যাপারটা হলো, আমাদের মালা গাঁথা আর বৃন্দাবনী যুবতী মেয়েটির মালা গাঁথা আকাশ আর পাতাল পার্থক্য আছে। তাহলে মেয়েটি কিভাবে ভগবানের জন্য মালা গাঁথছে, চলুন আমরা একটু শুনে নিই। মনোযোগ দিয়ে আস্বাদন করো। প্রত্যেকটা দিন যে ফুলগুলোকে পেরে আনতো না, প্রত্যেকটা ফুলকে ওই ছুঁচ সুতোয় মালা গাঁথার আগে প্রত্যেকটা ফুলকে নিয়ে মেয়েটি আগে তার নয়নের তারায় ভালো করে বুলিয়ে নিত। এখন আমার প্রশ্ন হলো, হঠাৎ করে মেয়েটি ফুলগুলোকে তার নয়নের তারায় কেন বোলাচ্ছে? চলো আমরা দেখে নিই। এই কারণেই নয়নের তারায় বোলাচ্ছে, মেয়েটা ফুলগুলোকে ধরে মনে মনে ভাবতো, এই ফুলগুলোকে আমি গভীর জঙ্গল থেকে পেরে এনেছি। না জানি এই ফুলগুলোর মধ্যে কত বিষাক্ত বিষাক্ত পোকা আছে, আর এই বিষাক্ত পোকা সহ ফুলের মালা গেঁথে সেই মালা যদি আমি আমার ভগবানের গলায় পরাই, ফুলে থাকা বিষাক্ত পোকা যদি একবার আমার ভগবানের সুন্দর বদনে কামড় লাগিয়ে দেয়, আমার কৃষ্ণের কত ব্যথা করবে, আমার কৃষ্ণের কত যন্ত্রণা হবে। না 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 না, আমি হতে দেব না। আমি থাকতে কিভাবে চাইবো যে যে আমার ঠাকুরের কষ্ট হোক, আমার ঠাকুরের যন্ত্রণা হোক। ভালোবাসা কাকে বলে দেখেছেন? এরই তো নাম ভালোবাসা। কত ভগবানকে ভালোবাসে। বলছে, ফুলে থাকা পোকা যদি একবার কৃষ্ণের বদনে কামড় দেয়, আমার কৃষ্ণের যে কষ্ট হবে, ভগবানের যে ব্যথা করবে। এই তো হলো নিঃস্বার্থ প্রেম, এই তো হলো নিঃস্বার্থ ভালোবাসা। ওই কিছুদিন আগে একটা সুন্দর অ্যালবামেতে বাংলা গান বেরিয়েছিল না, ভালোবাসার মতো ভালোবাসলে তারই কি গো ভোলা যায়। এই ভালোবাসা হলো ঈশ্বরের দান, একে বুকে ধরে করো সম্মান। আহ, কি সুন্দর গানের কথা। সত্যি কথাগুলো ভাবার বিষয় আছে। সত্যি তো ভালোবাসা ঈশ্বরের দান। এই ভালোবাসাকে নিয়ে ছেলে খেলা করো না। বর্তমান দিনে ভালোবাসাটা তো বাবা সর্বনাশা হয়ে গেছে। এই ভালোবাসার কোনো গ্যারেন্টিও নাই, ওয়ারেন্টিও নাই। ওই জন্য দেখবেন কোর্টে গেলে জায়গা জমি বিষয় সংক্রান্ত মামলা যত না হয়, ডিভোর্সের মামলা তার থেকে 4 গুণ বেশি হয়। তবে একটা কথা শুনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, শোনো বন্ধু, যদি তুমি করতে চাও কারোর সঙ্গে প্রেম ভালোবাসা, তবে আগে তুমি তৈরি করো তোমার ভালোবাসা। হৃদয়ের বাসাটাকে পরিষ্কার করতে হবে, তবে তো তুমি সেই বাসায় কাউকে রেখে তার সঙ্গে করবে প্রেম ভালোবাসা। তাহলে মেয়েটি এইভাবে প্রত্যেকটা ফুলকে মালা গাঁথার আগে আগে তার নয়ন তারায় বুলিয়ে নিচ্ছে। কিন্তু তার কারণটা কি? মেয়েটি এই কারণেই নয়নে বোলাচ্ছে, মনে মনে কৃষ্ণকে জানায় যে কৃষ্ণ,
এই ফুলের মধ্যে যদি বিষাক্ত পোকা থাকে, এই পোকা যদি কামড় দিতে হয়, তবে আমার এই নয়নের তারায় কামড় দিয়ে দি। হা, আমার এই নয়ন দুটো চলে যায়, চলে যা। হা, আমার লাগি আমার কৃষ্ণের যেন না কোনো যন্ত্রণা হয়, আমার প্রাণনাথের যেন না কোনো বেদনা হয়, আমার প্রাণনাথের যেন কোনো ব্যথা না হয়। নিজ হাতে কৃষ্ণ মালা গেথে প্রভু পরাব তোমার গলে, আমারে মিনতি জানাইছি চরণে, প্রভু পরাব তোমার গলে, প্রভু নিজ হাতে মালা গেথে প্রভু পরাব তোমার গলে। এইভাবে আজকে মেয়েটা ভগবানের জন্য বসে বসে মালা গাচ্ছে। এমন সময় মেয়েটির পিতামাতা এসে হাজির হলো। আরে এই পাগলি, কার জন্য এইভাবে বসে বসে মালা গাচ্ছিস রে? দেখো আবার কেমন করে কাঁদছে। সোনা মা, কাঁদতে নেই মা, চোখের জল মোছ। আচ্ছা বেশ, তুই চোখের জল মোছ। আজকে আমি কথা দিচ্ছি, আমি তোর বাবা হয়ে কথা দিচ্ছি, তুই আমার থেকে যা চাইবি তোকে আমি তাই দেবো। যখন এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে মেয়েটি তার পিতার কোমরটা জড়িয়ে ধরে বলছে, পিতা, আজ পর্যন্ত তো তোমার থেকে আমি কখনো কিছু চাইনি, আজ যে কালে দেবে বলছো, যা চাইবো তাই দেবো। তবে তুমি দাও পিতা, ওই নন্দের নন্দন, ওই ব্রজগোপীদের মনোচরা, এ জগতের নাথ, ওই জগন্নাথ, ওই প্রাণ কৃষ্ণকে তুমি আমার কাছে ধরে এনে দাও। এনে দাও, আমাকে কৃষ্ণ এনে দাও, আমায় কৃষ্ণ এনে দাও, আমাকে কৃষ্ণ এনে দাও, আমায় কৃষ্ণ এনে দাও। যখন এই কথাটা বলেছে, মেয়েটির পিতা মৃদু হেসে ফেলেছে। খেপেছিস নাকি? কাকে ধরে আনার কথা বলছিস? যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সেই কৃষ্ণকে আমি তোর কাছে এনে দেবো? এই আমার পক্ষে সম্ভব নয়। তবে শোন মা, আমি তোকে আজকে তোর পিতা হয়ে কথা দিয়ে যাচ্ছি একটা। ভগবানকে হয়তো ধরে এনে দিতে পারবো না, তবে যদি তোর ভালোবাসাটা সত্যিকারের ভালোবাসা হয়, সত্যি যদি তুই ভগবানের জন্য ভালোবেসে মালা গেঁথে থাকিস, আজকে আমি তোর বাবা হয়ে কথা দিচ্ছি, একদিন না একদিন ওই ভগবানকে তোর কাছে এসে ধরা দিতেই হবে। এই বলে আজকে মেয়েটির পিতামাতা চলে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা ও বাবারা, এবার আমি আপনাদের সঙ্গে একটু কথা বলি। এই যে এতক্ষণ ধরে আপনারা এই ঘটনাটা শুনছেন, এই ঘটনাটা থেকে আপনারা কাকে কাকে পেলেন? বৃন্দাবনে একটি যুবতী মেয়ে, আর কে? তার পিতা আর মাতা। এখন আমার প্রশ্ন হলো, এই মেয়েটি কে আর তার পিতা মাতাটাই বা কে? কেনই বা মেয়েটি রোজ বসে বসে মালা গাঁথে? কেনই বা ভগবানকে ডাকে? কেনই আর মেয়েটি ভগবানের কাছে কি বা পেতে চায়? চলো আমরা সুন্দর করে জেনে নিই। কৃষ্ণলীলা সারাবলী গ্রন্থ থেকে পাওয়া গেল। প্রথম আমাদের যেটা জানা লাগবে যে মেয়েটির নামটা কি আর মেয়েটির পিতৃ পরিচয় কি। চলুন, কে মেয়েটির পিতা? আহা, চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রার, কৃষ্ণগত প্রাণ। চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী
তাহলে মেয়েটির কি নাম বললাম? চন্দ্রাবলী। এই দেখেন এতক্ষণে এর কথাই আলোচনা করছিলাম, এই সেই চন্দ্রাবলী। আচ্ছা পিতার নাম কি বললাম? চন্দ্রভানু রাজা। এরা ছিল তিনটে ভাই, চন্দ্রভানু, বৃষভানু, সুভানু। এদের বৃন্দাবনে বাড়ি ছিল। চন্দ্রভানু রাজার একমাত্র কন্যা হলো এই চন্দ্রাবলী। বৃষভানুর একটা কন্যা আছে যে হলো রাধারানী, আর সুভানুর একটা পুত্র আছে সে হলো সুবল। এই হলো সেই চন্দ্রভানু। আহা চন্দ্রভানু রাজার কন্যা, চন্দ্রাবলী নায়া, কৃষ্ণ ভজে কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রার, কৃষ্ণগত প্রাণ। চন্দ্রভানু রাজার কন্যা চন্দ্রাবলী নাম, কৃষ্ণ ভজ কৃষ্ণ জপে, কৃষ্ণগত প্রাণ চন্দ্রার, কৃষ্ণগত প্রাণ। কৃষ্ণ ছাড়া আর জানে না, কৃষ্ণ যে তার সম্বল, দিবানিশি চন্দ্রাবলী ফেলে নয়ন জল। কৃষ্ণ বিনয়ন জানে না, কৃষ্ণ তার সম্বল, দিবানিশি চন্দ্রাবলী ফেলে নয়ন জল। ও সে কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া আর জানে না, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। না না জানে না দয়া, ছোট্ট মেয়েটি ভগবানকে কত ভালোবাসে দেখো। এইটুকু পূর্ণ যৌবনা সম্পন্ন চন্দ্রাবলী, কিন্তু জীবন যৌবন সেসব ভগবানের চরণতলে দিয়ে দিল। আহা, এরই নাম তো ভালোবাসা। ভক্ত হতে গেলে এমন ভক্ত হতে হবে। ভগবানকে ভালোবেসে কত ভক্ত কত কি করেছে। হ্যাঁ, ভগবানকে ভালোবাসতে গেলে অনেক যন্ত্রণা পেতে হয়, অনেক কষ্ট পেতে হয়। হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করে যেজন ভগবানের চরণে থাকে সেই তো আসলে ভক্ত। দৃষ্টান্ত স্বরূপ হলো প্রহ্লাদ। কত দৃষ্টান্ত দেব। ওদিকে মহাভারতের বিদুর, হ্যাঁ ওই বিদুরেরা বলো আবার কিবা করেছিল। দেখো গোবিন্দ খাইলো যাহার ঘরে, গোবিন্দ খাইল যাহার ঘরে। তাই এই চন্দ্রাবলী কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে কৃষ্ণ, আহা চরণ ছাড়া হরি বল হরি বল। আমায় করোনা দয়া, নানা চরণে ছাড়া নানা করুণা দয়া। আমি ওই চরণে সঁপে দিলাম, চরণে ছাড়া করুণা একবার দেখা দাও গো প্রাণ গোবিন্দ, চরণে ছাড়া করুণা একবার ঊর্ধ্বে দুটি বাহু তুলে, চরণে ছাড়া করুণা একবার উলু ধ্বনি করো সকলে, হরি 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 একবার হরি বল হরি বল বলে, নয়ন জলে মুখ ভাষা, একবার হরি বল হরি বল বলে, নয়ন জলে মুখ ভাষা, একবার হরি বল।
নিতাই হরি 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 বলে, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বলে। চরণে ছাড়া করুণা দয়াল, আমায় চরণে ছাড়া নানা করুণা এইভাবে প্রত্যেক দিনের মতো এই সেই চন্দ্রাবলী ওই বসে বসে ভগবানের জন্য আজকেও মালা গাঁথতে বসেছে। আজকে মালা গাঁথতে গাঁথতে ভগবান কৃষ্ণকে মনে মনে বলছে, প্রাণনাথ, এত ভালোবেসে যে আমি তোমাকে ডাকলাম, তাও তুমি আমার কাছে আসছো না গো। বিশ্বাস করো, যদি কখনো তুমি আমার কাছে আসো না, তোমার থেকে সোনা দানা টাকা পয়সা আমি কিচ্ছু নেবো না। আমার জীবনের একটা দুঃখটা কি জানো? আমি প্রত্যেকটা দিন লক্ষ্য করি তুমি আমারই চোখের সম্মুখ হতে তুমি রাধারানীর কুঞ্জেতে যাচ্ছ, রাধার কুঞ্জে গিয়ে রাধারানীর মনোবাসনা পূর্ণ করে আসছো। এত করে যে আমি তোমাকে কেঁদে কেঁদে ডাকি, তুমি তো কোনোদিনও আমার কুঞ্জে এসে ধরা দিলে না। তাই যদি কখনো তোমার আমি কৃপা পাই, তোমার চরণে এটাই নিবেদন, যেমন রাধারানীর কুঞ্জে এসে রাধার মনের ইচ্ছা পূর্ণ করেছ, তদ্রূপ তুমি আমার কাছে এসে আমার কুঞ্জে ধরা দিয়ে আমার ভালোবাসার মালা তোমার গলে গ্রহণ করে তুমি আমার মনোবাসনা পূর্ণ করো। এই বলে প্রত্যেক দিনের মতো আজকে চন্দ্রাবলী বসে বসে কি করছে? ওই মালা গাঁথছে আর চোখের জলে কাঁদছে, আবার মাঝে মাঝে সেই ভগবানের নাম জপ করছে। হ্যাঁ, ওই একটু একটু করে বেনি সুতা দিয়ে মালা গাঁথছে আর ওই ভগবানের নাম গান করছে। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। সবাই মিলে আমরা একসঙ্গে দুটি বাহু তুলে, শুধু আজকে চন্দ্রাবলী নয়, আমরাও সবাই মিলে একসঙ্গে চন্দ্রাবলীর জন্য ভগবানকে আহ্বান জানাবো। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে চলো। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে তালে তালে সুন্দর করে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। হরিব। রাধে রাধে। গলে তোলে বনমালা, মালা রে হাতে বাঁধা তারু বালা, তার গলে দোলে বনমালা, হাতে বাঁধা তারওয়ালা। গলে তোলে বনমালা মালা, হাতে বাঁধা তারু বালা। তার গলে দোলে বনমালা, হাতে বাঁধা তারওয়ালা। চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে, চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হ্যাঁ, বলি একবার, জগন্নাথ দেব কি জয়, বলভদ্র জিউ কি জয়, সুভদ্রা মাই কি। জয়।
বলি একবার নিতাই চাঁদ কি, জয় ভগবান শ্রীকৃষ্ণ দেখা দিল কি। না না, এখানের কথা বলিনি। ভগবান শ্রীকৃষ্ণকে কে ডাকছিল না? চন্দ্রাবলী। তাহলে চন্দ্রাবলী এত করে ভগবানকে ডাকছে, ভগবান এসে আজকে দেখা দিল না। অত সহজে কি কৃষ্ণ কৃপা পাওয়া যায়? অনেক ধৈর্য ধরতে হয়। তুমি মনে মনে চিন্তা করলে তোমার বাড়ির সামনে তুমি মার্বেল পাথর টাথর বসিয়ে একেবারে সুন্দর করে একটা বিরাট বড় মন্দির করেছো বলে তোমার বাড়িতেই ঠাকুর দেবতা এসে গেছে, আর আমাদের বাড়িতে মন্দির নেই বলে আমাদের বাড়িতে কি ঠাকুর দেবতা আসবে না? মনে রাখবেন, মাথায় রাখবেন, ভগবান প্রত্যেকটা মানুষকে জন্ম দেবার সময় একটা করে ফ্রি অফ কস্টে মন্দির দিয়ে তারপর পাঠিয়েছে। সেই মন্দিরটা কোথায়? নাই, হৃদয় মন্দির। তাহলে হৃদয়টা যদি মন্দির হয়, তাহলে এই মন্দিরে ঠাকুর আছে তো নাকি? বলে হ্যাঁ আছে। আচ্ছা, এই ঠাকুরগুলোকে আমরা পুজো করি, বলে মারাত্মক লেভেলের পুজো করি। পাথরের মন্দিরে যে ভগবানগুলো আছে তাকে কি করে পুজো করি? বলে গোছা গোছা ধূপ জেলে পুজো করি। হ্যাঁ, আর হৃদয় মন্দিরে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকে কি করে পুজো করি? বলে যত অখাদ্য কুখাদ্য খেয়ে আমরা পুজো করি। মনে রাখবেন, মাথায় রাখবেন, জগন্নাথ মন্দিরে লাইন দিয়ে তুমি একদম 56 ভোগ লাগিয়ে আসছো। আরে ভাই, ওই কাঠের মূর্তিকে ভোগ লাগিয়ে কি লাভ? যে জগন্নাথ তোমার হৃদয় মন্দিরে বসে আছে সেখানে তুমি অখাদ্য কুখাদ্যগুলো সব দিচ্ছ। আসল জগন্নাথকে সেবা দাও, তবে তো ওই জগন্নাথ তোমার সেবায় সন্তুষ্ট হবে। সভাক্ষেত্রে যারা যারা আছে বা টিভির পর্দায় যারা যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই প্রচার করে যাব, নিজের ব্যালেন্সটা আমাদেরকে ঠিক রাখতে হবে। ব্যালেন্স কি? যেমন বাবা ঠাকুর আপনি আপনার একটা পকেটে দামি মোবাইল ফোন রেখে দিয়েছেন, তদ্রূপ পাশের পকেটে একটা ছোট্ট গীতা কিনে রেখে দেন, তবে তো আপনার ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। সপ্তাহে একবার রবিবার আপনি মধ্যাহ্নকালে পরিবারকে নিয়ে একসঙ্গে বসে মাছ মাংস খাচ্ছেন, বেশি করে খান, তাতে আমার আপত্তি নেই। কিন্তু পরের সপ্তাহে রবিবার কোনো মন্দিরে গিয়ে একটু মহাপ্রসাদ পান, তবে তো আপনার জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে। মাসে একবার করে পরিবারের লোকজনকে নিয়ে আপনি পিকনিক করতে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, যান, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু তার পরের মাসে একটু মায়াপুর নবদ্বীপ ইস্কন থেকে ঘুরে আসুন, তবে তো আপনার জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে। হ্যাঁ, একবার মায়াপুর নবদ্বীপে গিয়ে দুটি বাহু তুলে একবার হরি নাম করেন, তবে তো ভগবানের কৃপা পাবো, তাই না? তবে তো ভগবানকে আমি ডাকতে পাবো, তবে ভগবানের চরণে আশ্রয় পাবো। গিয়ে একবার দেখুন তো সেই সাদা চামড়ার মানুষগুলো, কালো চামড়ার মানুষগুলো যারা আমেরিকা, আফ্রিকা, জার্মান, জাপান থেকে ওই নদিয়া নবদ্বীপ মাঝেতে ছুটে এসেছে, নদিয়ার ধুলায় গড়াগড়ি যাচ্ছে, যারা ভালো করে আমাদের সনাতনীর হরে কৃষ্ণ বলতে পারে না, তারা বলে হরে কৃষ্ণা। তাহলে তারা গৌরের দাস হয়ে গেল, আর আমাদের ঘরের ঠাকুর, আমাদের প্রাণের ঠাকুর, আমরা তাকে চিনেও চিনতে পারি। তাই চলুন সবাই মিলে একবার আমার গৌর হরিকে স্মরণ করার জন্য, মনে রাখার জন্য একটু ছোট্ট করে আমরা সবাই মিলে গাইব। আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খের ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সবাই মিলে আমরা দুটি বাহু তুলে একসঙ্গে আমরা গাইব, চলো প্রেম সে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি সঙ্গে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে এই সোনার নদিয়া, উলুর ধ্বনি শঙ্খে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, ধ্বনি সঙ্গে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে। বলি গৌর এলো
এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া, উলুধ্বনি শঙ্খে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খে ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায় তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমাদের গৌরে এলো রে, আমাদের গৌর এলো রে, গৌরে এলো রে। রে। প্রাণের কীর্তন।